ঈদের দিন কি কি করে কাটালাম সেটাই শেয়ার করব। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে বস্তাটা দেখতে পাচ্ছেন ওটাতে কিন্তু ছিল আমাদের কোরবানির মাংস, অন্য কিছু ভাববেন না কেউ। আমরা সবগুলা মাংস একবারে বলে ঢেলে নিচ্ছি। আর এখানে ছিল গরুর নলি, ওইখান থেকে আমি কিছুটা মাংস নিয়ে নিছি রান্না করার জন্য, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গোটা গরম মসলা, 1 কাপের মতো বাদাম বাটা, আদা রসুন, আর এইখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কয়েকটা। তারপর সবগুলা হাতে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম ঢাকনা, ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে। এখানে পরে আবার আমি হাড় দিয়েছিলাম 2টা, আর একটু সামান্য তেল দিছি, যেহেতু মাংসে অনেক তেল ছিল, অনেক বেশি তেল উঠবে, এই জন্য বেশি তেল দেওয়া হয় নাই। তো আমি আবার পেঁয়াজ দেওয়ার জন্য ঢাকনাটা তুলে নিলাম। তারপর 4-5টা রসুন দিয়ে দিছি, কারণ মাংসে রসুন না হলে আমার খেতে ভালো লাগে না। আর এরকম আস্ত রসুন তো অনেক মজা, যখন আস্ত রসুনটা ভেঙে ভাতের সাথে খাওয়া অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি কষানো মাংস তুলে নিচ্ছিলাম খাওয়ার জন্য। কষানো মাংসটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বাসায় ছিল ইনস্ট্যান্ট রুটি পরোটা, ওইটাও নিয়ে নিলাম, মাঝখান থেকে ভেজে নিলাম, এইটাই আর কি। এই তো এখানে খাওয়া দাওয়া করতেছি। আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।